সম্মুখে ছিলাম, 3টা মাইয়া মানুষ স্কুটি চলাইয়া স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আসতেছে পিচবোর্ড নিয়া, তার সাথে অ্যাডমিট আছে। আমি দেখলাম থোড়ার নিচেও 4টা কাপড় ফাড়া, আপনার নিচেও ফাড়া, 3-4 জায়গাতে ফাড়া আছে। আমি বললাম বাইরে, ও আমার বোন, তুমি যে স্কুলে পরীক্ষা দিতে আইছো এই লং পেন ফাড়া কেন? এটা কি ভালো লং পেন কি বাড়ির নাই? হুজুর আপনি চিনবেন না, ডিজিটাল জামানার মধ্যে এই ডিজিটাল পদ্ধতিতে এইগুলোই পিন দাম মতো আমাদের ব্যবস্থা। কলম লং পেনের দাম কত নিছে? 3,500। কলম একই লং পেন একবারে প্যালেন সেট আছে না, 350 টাকা দিয়া পাইবা। ওইটা পিন্দা তোমাদের মহিলা মানুষ, তারপরেও তো লং পেন পিন্দা তোমাদের জায়েজ নাই। আচ্ছা যদিও পিন দাও, ওইটা যদি পিন দিতা তাও তো একটা পর্দার ব্যবস্থা হইতো, শরীর দেখা যেত না। দাইরে ভাই, একটা করে আঙ্গুলের মতো করে এত বড় বড় লম্বা ফাঁকা চিকন করিয়া বা 4টা-5টা করে ফাঁকা, সব শরীরের রং দেখা যায়, আছে না নাই? আবার এই জায়গার মধ্যে পান, এন থেকে আবার ওখানে নামতে এখানে আবার এনতে মুসুরি, এনতে নাকি এন থেকে মুসুরি, এখান থেকে পান, আবার এখান থেকে মসুরি। এটা কি ওই মাইয়া একলাই কিনছে, না তার বাবা আসিল, না তার ভাই আসিল, না নাই আসলো না? তোমার সন্তান গোড়াগুড়ি করবে এই জন্য, তুমি তার মনকে বোঝানোর জন্য ইহুদি নাসারাদের পোশাক তোমার মুসলমানের বাচ্চা হইয়া এইটা তুমি কিনিয়া দিয়া তুমি ঘরের সংসার করতেছ। আল্লাহ রাসূল কি কয় ভালো করে শুনো, আল্লাহ তাআলা কোরআনে কি কয় তোমরা ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলে, ও মুমিন তোরা আমাকে ভয় কর, আর তোরা সত্য যারা মানুষ তাদের বন্ধু হইয়া জিন্দেগি চালা। আল্লাহ পাক বলতে সত্য মানুষ কারা? যারা রং করে, তামসা করে, কাপড় চোপড়ের সাইজ নাই, ওরা সত্য মানুষ, ওরা সাদিকিন। কথা বলেন, ওরা কিন্তু সাদিকিন না, ওরা হলো কাযিবিন, ওরা হলো মিথ্যাবাদী। পোশাকে রং নয়া, ঢং নয়া, শান নয়া হে, নামে মুসলমান মগর কামে কুফর হে, নামে মুসলমান মগর কামে কুফর হে। এখন বর্তমান দেখবেন মানুষের রং আচ্ছা আছে, ঢং ভালো আছে, শান শৌকত ভালো আছে, বাড়ি টাইলস লাগানো, মার্বল লাগানো, উপরে বড় বড় লাইট লাগাইছে, মার্বল পাথর দিয়ে আপনার ঘর বানাইছে। ওই গোসলখানার মধ্যে সুইচ মারলে একটা দিয়ে গরম পানি বাড়ায়, আর একটা দিয়ে ঠান্ডা পানি বাড়ায়। এই ঠান্ডার মৌসুমে ওই বান্দা ওই ঘরের মধ্যে গোসল করে গরম পানি দেয়া, আর একটা বাড়ি ওর ঘরের নিকটে আছে, পাগারের পানিও তার কপালে জোটে না, আসরা নাই। তুমি একই গোসলখানার মধ্যে 30-40 হাজার টাকা খরচা করিয়া একটা টিভি মারলে গরম পানি, আর একটা টিপ্পা মারলে ঠান্ডা পানি বাড়ায়। তোমার যখন যা লাগে তুমি তা পাইতেছো, তুমি ওই টাকা ওই জায়গায় খরচা না করিয়া তুমি একটা গরিব মানুষের ঘর যদি বানায়া দিতা, ঘরের মধ্যে ঠান্ডার মৌসুমে 1 ঘন্টা কুয়াশার জন্য সারা রাত তারা আপনার কুয়াশার মধ্যে টপ টপ করে পানি ঘরে ভরতেছে, ঘরের মধ্যে সিলিং নাই, একটা ভুটকা বাড়া দিয়া যদি একটা গরিব মানুষের ঘরের সিলিং লাগায়া দিতা, একটা টিবুল বানা টিবুল দিয়া দিতা, পানির ব্যবস্থা করে দিতা, আল্লাহর আরশ পর্যন্ত তোমার জন্য খুশি হয়ে যাইতো। আমরা ইতিমকে খানা দেই না, মিসকিনকেও দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আমি কথাটা রাখছি, যেটা বলতেছি ওটা বলতেছি। আল্লাহ পাক কোরআনে বলে, ইতিমকে যদি দেখশন না করো, নামাজ যদি না পড়ো, তাহলে জাহান্নামের মধ্যে ঢোকা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাওয়া লাগবে? নামাজ না পড়লে ঠিকানা কোথায়? ইতিম মিসকিনদেরকে গলায় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাহির করলে ঠিকানা কোথায়? আল্লাহ পাক বলে, ইল্লা আসহাবাল ইয়ামিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ পাক বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি মানুষেরা আপনার জাহান্নামে যারা যাবে ওদেরকে দেখবে জাহান্নাম
জাহান্নামে যারা গেছে তাদেরকে জান্নাত থেকে দেখা যাবে। আমার আল্লাহ তাআলা জান্নাত এমন ভাবে বানাইছে, ওই জান্নাতের ভিতরেও দেখা যায় বাহির থেকে, আবার জান্নাতের ভিতর থেকেও বাহিরে সব দেখা যায়। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষেরা আপনার বলবে, এই আমরা তো দেখতাছি রে, এটা জায়গার নাম কি আমবাড়ি না কি করে কয়, আমপাড়া। এই আমপাড়ার ভাই দেখি একটা ওই জাহান্নামে ঘুরতেছে, এত সর্বনাশে কিসে নিয়ে গেল। একসাথে তো আমরা খেত গাড়ছি, একসাথে কাজ করছি, একসাথে বসবাস, একসাথে একই গ্রামে থাকছি, আজ ওই বান্দা কেন জাহান্নামের মধ্যে নিয়ে গিয়ে বলো। আল্লাহর কাছে খবর দিল, আল্লাহ, ও আল্লাহ, তুমি না বলেছো জান্নাতে যারা যাবে তারা যা চাবে আপনি তাই দিবেন। হ্যাঁ দিমু তো। তাহলে আমরা জান্নাতে থাইকা আমরা জাহান্নামী বান্দার সাথে একটু কথোপকথন করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, যা বান্দা তোরে পারমিশন দিয়া দিলাম। ওই জান্নাতি বান্দারা বলবে, তোমাদের মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে জাহান্নামে নিল, সাকর নামের জাহান্নামে কিসে তোমাদেরকে ঢুকায়া দিল। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হারে তারা এক সুরে এক যুগে বলবে, আহারে আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, তোমরা মুসল্লি ছিলে, আজ মুসল্লি যারা হইছো তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিছে। আর 2 নম্বর কারণ হলো, লম্বা কথা শর্ট করে বলতেছি, 4টা বড় বড় কারণ আছে জাহান্নামে যাওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, মুসল্লি না হয়ে যাওয়া। দুনিয়া থেকে যদি তুমি আখিরাতে মুসল্লি না হয়ে উঠো, আল্লাহ পাক বলে মুসল্লি যারা হবে এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। বাইতে কাল সকালে কইন নাকি? হ্যাঁ জোরে কও সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল ভোল্টেজ নিয়ে চুপচাপ কেমনে থাকেন? আমি আপাতত থাকা পারবো না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া, নামাজ না পড়া। 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খানা না দেওয়া, খানা যারা দেয় তাদেরকে উৎসাহ না দেওয়া। তারা বলতেছে, আমরা 2 নম্বরে আমরা খানা দেই নাই, আমরা মিসকিনদেরকে দেখতে পারি নাই। বাড়ির দরজায় আইসা বড় আশা করে আসতো, আয়া বলতো এই বাড়ি তো বড় বড় বাড়ি দেখা যায়, টাচ লাগানো গেটের মধ্যেই তো লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়েছে। এই বাড়িতে ঢুকিয়া যদি একটু আমার সন্তানের লেখাপড়ার কথা আপনার জানাই, লেখাপড়ার খরচটা দিতে পারলো তো আবার বাচ্চার ফিসটা আবাদত দিবে, এটা বড় দীর্ঘ বিশ্বাস নিয়ে ঢুকছে। বাড়ির দরজার কিনারে যখন গেছে, স্যার স্যার কয়া ডাকতেছে, 3টা ডাক দেওয়ার সাথে সাথেই স্যার বাড়াই একটা ধমক দিয়ে দিছে, তোমাদের সময় নাই, টাইম টেবিল দেখো না, আমি ব্যস্ত মানুষ, তুমি আমার ঘরে আইসে এমন করে আওয়াজ দাও, জলদি করে ভাগো এখান থেকে। তুমি ওই মানুষটা বাগাও নাই, তুমি জান্নাতটা তুমি ঘর থেকে বাগাইছো। এই বায়ারা ও যুবক, ও পর্দানিশী আম্মা জানেনা, খুব মনোযোগ দিয়া শুনো। আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়া থেকে যদি তুমি জান্নাতি হতে চাও, আমি জান্নাতি মানুষের নমুনা সাহাবীদেরকে দেখায়া রাখলাম, কেমনে কাজ করলে জান্নাতে যাবি আর কেমনে কাজ করলে জাহান্নামে যাবি। আমি তার জন্য নমুনা রাখছি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আসরা নাই। এই বান্দারা, জাহান্নামে যাওয়া লাগে কোন কারণে, সেই বস্তুগুলো আমি দুনিয়ার বুকে রাইখা দিছি। 1 নম্বরে নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, আর এদের যত মানুষেরা অনুসরণ করছে, ওদের মতো আমল যদি তোমার বাড়িতে থাকে, ওই বাড়ির যত মানুষে আমল করবে, ওদের হাসর নাসর হবে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাতের সাথে। যারা নামাজ না পড়বে তাদের হিসাব মিলানো হবে নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, এই ধরনের বড় বড় বিস্তার ইবলিশের সাথে। কথা বোঝা গেছে? হ্যাঁ, নামাজ না পড়লে কাদের সাথে হিসাব মিলবে? নমরুদ, হামান, ফেরাউন, কারুন, সাদ্দাত, এরা আল্লাহর ওলি না আল্লাহর গলি? হ্যাঁ, এইগুলো মানুষ মানুষের নাম রাখে। হ্যাঁ, এখন যদি নামের কথা কই, নাম রাখার সিস্টেম তো একদম একবারে শেষ হয়ে গেছে। আমার ফোন করে, মুফতি সাহেব আঙ্গুর নাতি একটা হচ্ছে নাতি, এর একটা নাম রাখবো, একটা ভালো একটা নাম গন।
হাদিস অনুযায়ী নাম করবেন। আমি কইলাম তিরমিজি শরীফের মধ্যে আমি একটা হাদিস পাইছি, দুইটা নাম হলো সবচাইতে ভালো। আল্লাহ রাসূল বলেন এই দুইটা নাম আমার আল্লাহর কাছেও ভালো, রাসূলের কাছেও ভালো। এক নম্বরে হলো আব্দুর রহমান, দুই নম্বর হলো আমগো নবীর বাবার নাম আব্দুল্লাহ। কয় এই দুইটা নাম বাদ দেখুন, এই দুইটা নামের মধ্যে চাচা চাচা বাপ কি সাপ কি বাপ চাচা চাচা বাপ। আমগো গ্রামের মুরব্বীর নাম হলো আব্দুল্লাহ, আর একটা দেওয়ানা মইরা গেছে ওর নাম আসলে আব্দুর রহমান। তো মরা মানুষের নাম আমরা রাখবার চাই না। কথা বলতে দেখছেন কেন কথা? এইগুলো বললে ভালো নাম রাখবো, লম্বা কথা, এগুলো আরো আল্লাহ পাক অন্য দিন সময় দিলে বলবো। আমি মূল কথা বলে আমার বয়ানকে ক্ষান্ত করতেছি। আল্লাহর বান্দারা ও যুবক আম্মা জানেরা, পর্দা করা লাগবে, নামাজ পড়া লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, আপনার সতীত্বের হেফাজত করা লাগবে, যাদের স্বামী আছে তাদেরকে আপনি খেদমত করা লাগবে। এই চারটা আমল যদি কোনো মানুষ, মহিলা মানুষ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রাসূল দিয়া জানাইছেন, চারটা আমল যদি কোনো মহিলা মানুষ আমল করতে পারে, তার আমলের বদলায় আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের দিনে তার জন্য 8টা জান্নাতের দরজা ওপেন করে দিবেন। বর্তমান খিলিমিলি এইগুলো নিয়ে আসে না নাই? এক নম্বরে পর্দা তো একবারে ধুইয়া বুইসা শেষ করে দিছে। সর্বনাশ, পর্দা নাই গ্রামের মধ্যে। খালি আমগো গ্রাম না, আনগের গ্রাম মধ্যে ভালো আছে। আবার তো আমগর গ্রামের কথা আমি কইতেছি, ইয়ানো পুকুরিত গোসল করা বন্ধ হয় নাই, আছে না? পুকুরিত দাইমা গোসল করে। এক নম্বরে মাসলার নিষেধ, 2 নম্বরে পর্দা লঙ্ঘন, 3 নম্বরে তুমি গুনার দাওয়াত দেওয়ার জন্য তুমি পাগারে নামছো, না বেড়া আছে না কোনো কিছুর ব্যবস্থা আছে। কথা ঠিক কি না? ও আমার আম্মা জানেরা, তোমরা যদি গোসলখানা না বানাইতে পারো মার্বল দিয়া, টাইলস দিয়া, টিন দিয়া, খেয়ার খুঁটা তো বাড়ি তো অভাব নাই, আছে না নাই? আপনার বিভিন্ন কাপড় চোপড় আছে, ওইগুলো দিয়েও যদি কলের পার ঘিরাও করিয়া দাও, মানুষ না দেখা গেলেই ওইটাই হলো জান্নাতের গোসলখানা। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার নমুনা ওইটা। তাহলে আমার আম্মা জানেরা, 1 নম্বরে আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বরে হলো ওয়া আতাআত বালাহা ওয়া হাসনাত ফারজাহা। এইভাবে 4টা আমল আমার নবী বলেছেন, 4 আমল যদি কোনো মহিলা মানুষ করতে পারে, ওই মহিলার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। তাহলে পর্দা আমাগরে মাও চাচিদেরকে করাটা জরুরি না কি? অন্ত দেখি।